দেখছেন আমাদের মহাশয় কোথায় ঘুমোচ্ছে। যত অদ্ভুত অদ্ভুত জায়গায় এর ঘুম হয়। টেবিলের মধ্যে ঘুমাবে, ল্যাপটপের উপরে ঘুমাবে, যেগুলো কাজের জায়গা সেগুলো গিয়ে ঘুমাবে। বুঝেছেন? দেখুন ঘুমে একদম অস্থির হয়ে যাচ্ছে, বসে বসেই ঘুমাবে। এর হয়েছে এই রকমই অবস্থা, কিছুতেই নিজের জায়গায় গিয়ে শোবে না। আর এখন একটু লাল চা নিয়ে বসেছি, লাল চা খেয়ে যাব সবজি বাজারে। আজকে নিয়ে আসবো ইলিশ মাছ। আর আরেকজন তৈরি হয়ে বসে আছে, তার চাটা খাওয়া হয়ে গেছে। আমার চা খাওয়া হলেই বেরোবো সবজি বাজারে। আর আজকে দেখুন মেঘ করেছে, এখানে রোদ নেই, এই কিছুক্ষণের মধ্যে না টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য ভাবছি বাজার থেকে ঘুরে আসি। এই যে দেখছেন। তো চলুন এখন বাজারে যাই, বাজারে গিয়ে দেখা যাক কীরকম ইলিশ মাছ আছে। আবার যখন ইলিশ মাছ খুঁজতে যাব না, সেই দিন আবার ইলিশ মাছ পাবো না। তো আমরা বাজারে চলে এসেছি। বাজারে এসে দেখলাম যেটা ভেবেছিলাম সেটাই, আজকে ইলিশ মাছ আছে, তেমন ভালো কিন্তু নেই। তবে চলুন, মন্দের ভালো পেয়েছি। তবে বাংলাদেশের ইলিশ আছে আর কলকাতার ইলিশ আছে। চলুন একটা বাংলাদেশের ইলিশই আজকে নেওয়া যাক। বাংলাদেশের ইলিশের টেস্ট বেশি, তবে ইলিশগুলো সাইজ বেশ বড় বড়, 1 কিলো, 1.5 কিলো, আবার 2 কিলোরও আছে। যেমন ওজন তেমন কিন্তু দাম। তো আমাদের ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে। এরপরে নেব একটু চিংড়ি মাছ। ভেবেছি আজকে চিংড়ি মাছের একটু কোনো কিছু রেসিপি বানাবো। এই যে নিলাম চিংড়ি মাছ। তো 2 রকম চিংড়ি আছে, আমি 2 রকম চিংড়ি অল্প অল্প করে একটু নিয়েছি। এরপরে চলে এলাম ঘরে। আর ঋষি নিজের ঘর গোছাচ্ছে, দেখছেন। ঋষি থাকলে একটু ঘরটর গোছায়, আমাকে একটু হাতে হাতে হেল্প করে দেয়। তো নিজের ঘরটা গোছাচ্ছে। আর আমার হাতটার জন্যে আমি কিছু করতে পারছি না, জানেন, হাতটা এখনও ঠিক হয়নি। আর আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে যা হাওয়া দিচ্ছে, এ মা, আজকে যে হাওয়া দিচ্ছে আপনাকে একবার হাওয়াটা দেখাই, তারপরে কথা বলবো। মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, যার কারণে এত হাওয়া চলছে। দেখছেন গাছগুলোর অবস্থা। ব্যাপার হয়েছে, কালকে যা তুমুল ঝড় এসছিল না, আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের এই কাঁচের দরজা, দুটো করে দরজা, জানলাতে 2টো করে পাল্লা আছে, তার মধ্যেও ঘরে যা ধুলো ঢুকেছে চিন্তা করা যায় না। আমার বড় মানি প্ল্যান্টের গাছের পাতাটা ছিল না, অর্ধেক গাছটা পড়ে গেছে। আর কোনো রকম রান্না আজকে অতটা ভালো করে শেয়ার করতে পারবো না। হাতটা যা অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যেটা ফসকা হবার ছিল না, দেখুন সেটাও ফসকা হয়ে গেছে। তো সেই জন্যে উপায় নেই, জীবন দেয় না অবসর, বুঝতে পারছেন। জীবনে অবসর বলে মেয়েদের কোনো জিনিসই নেই। এই হাতের ব্যথার মধ্যেই এখন রান্না করতে হবে, যেমন হোক করতে তো হবে। ঋষি করে দেয়, কিন্তু ঋষির আছে সামনে পরীক্ষা, কিন্তু ঋষি ইলিশ মাছ করতে পারবে না। ও জানে না, ও সব ফেন্সি খাবার জানে। টমেটো সস। কি বলছে, ইলিশ মাছ করে দিচ্ছি টমেটো সস, সয়া সস দিয়ে, নতুন ধরনের ডিশ। পুরো বুঝেছেন। মেয়েদের স্বর্গে গেলেও ধান ভাঙে, একটা কথা আছে না, সেই মরে গিয়েও স্বর্গে গিয়েও ধান ভাঙবে। সেই হয়েছে আমার অবস্থা। ঘরের লোকের যদি রান্না না জানে না, সেই ঘরের মেয়েদের খুব কষ্ট, খুবই কষ্ট। আপনাকে পরে মানি প্ল্যান্টের গাছটা দেখাবো। দেখছেন কত বড় একটা মানি প্ল্যান্টের গাছ ছিল। এটা যেই গাছে জড়ি ছিল সেই গাছটা ছিল সুপুরি গাছ। তো সুপুরি গাছটা অনেক দিন আগেই ঝড়ে অর্ধেক মাথাটা চলে গেছিলো, সেই তার মধ্যেই জড়িয়েছিল, কিন্তু সেটাও আজকে অর্ধেকটা পড়ে গেল, এখনও অর্ধেকটা রয়ে গেছে। আমার টাকার গাছ কিভাবে মাটিতে পড়ে আছে দেখছেন। আহারে, দেখেই কষ্ট লাগছে কিন্তু, জানেন, যাই বলুন। মাছগুলো এক হাতে করেই ধুয়ে নিই। মাছগুলো এনেছি, আপনাদের দেখানো হয়নি। ইলিশ মাছ আছে, আর চিংড়ি মাছ আছে, আর আছে মাছের ডিম। ঋষি যেই এখানে থাকে সেই হোটেলে একদিন দিয়েছে মাছের ডিম, সেই দেখে ঋষির কি খুশি যে মাছের ডিম। ঘরে আগে মাছের ডিম হতো, জানেন, খেত না, কিন্তু ওই যে অনেক দিন ওইসব খাওয়া হয় না বলে ওইসব দেখেও খুশি হয়েছে।
তাই ভাবলাম যে ওকে মাছের ডিম একটু এনে দিই। ওর বাবা দেখে বলল বাজারে যে মাছের ডিম বিক্রি হচ্ছে, ঋষির জন্য নিয়ে চলো, ঋষি ভালোবাসে। আগে কোনো দিন ভালোবাসতো না, বাইরে গেলে এইসব জিনিসগুলো তখন দেখলেই খেতে ইচ্ছা করে, এই আর কি ব্যাপার। অনেক দিন ঘরে থাকলে এসব জিনিসের মর্যাদা বোঝা যায় না, বাইরে গেলে খাবারের মর্যাদা বোঝা যায়। আপনি যখন বাসে যাবেন, ট্রেনে যাবেন, দেখবেন এইটুকু চা 20 টাকা, আগে ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। কি একটা প্যাকেটে দেয় ভাই, রেডিমেড চা, প্যাকেটে ছিঁড়লো দিয়ে দিল। তো চলুন এখন মাছগুলো ধুই। আজকে আর মাছ ধোয়ার ক্যামেরাটা করতে পারবো না, পরে দেখাবো। ইলিশ মাছটা দেখুন ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে। আমার মা বলতো ইলিশ মাছ আবার বেশি ধুলে নাকি গন্ধ চলে যায়, তো সেই জন্য অল্প স্বল্পই ধুইছি। আর এটা এমনি সর্ষে বাটা দিয়ে ভাপে দেখুন আমার হয়ে গেছে। আজকে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো দিন করব। আর এটা বানাচ্ছি মাছের ডিম। মাছের ডিমের মধ্যে নুন হলুদ একটু লাগিয়ে নিলাম, আর এগুলোর মধ্যে কোনো রকম বেসন দেবো না, এই যে দেখছেন। আর তেলটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, এটা গরম করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর যখনই মাছের ডিমের বিনা বেসনে বানাবেন তখন ঠান্ডা তেলে দেবেন, তাহলে ডিমগুলো ফাটবে না, না তো না পুটপুট পুটপুট করে ফাটতেই থাকে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছ এনেছিলাম, প্রত্যেকবার চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেওয়া হয়, তো ঋষি আবার এটার বড়া খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য ভাবছি একটু বানিয়ে দিই। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে এরপরে কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু বেটে নেবো। তবে হাতটার জন্য ভালো করে কাজও করতে পারছি না, তবে ঋষি যেহেতু ভালোবাসে বলে সেহেতু ফেললাম না, বানিয়ে দিচ্ছি কষ্ট করে। কি করবেন বলুন, সন্তানরা যে যেটা ভালোবাসে সে তাকে সেটা মানে খাওয়াতে মন করে। সে যদি আবার বাইরে থাকে তাহলে বিশেষ করে আরও বেশি মন করে, মনে হয় চলে যাবে এটা বানিয়ে দিই। তো সেই রকম অবস্থা হয়েছে আমারও, মনে হচ্ছিল ফেলে দেবো, ঋষি ভালোবাসে এগুলো বানিয়ে দিই। তবে এই বড়া, এইরকম বড়া করে আপনারা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। প্রত্যেকবার ফেলে দেওয়া হয়, কিন্তু এইবার ভাবলাম মাথাগুলো দিয়ে বানিয়ে দিই। দিলাম একটু পেঁয়াজ কুচি, তবে অনেক বড় বড় লঙ্কাগুলো ভালো করে কুচি হয়নি, তো সেই জন্য লঙ্কাগুলো দিলাম না, কেন মুখে পড়লে না ভীষণ ঝাল লাগে। এই লঙ্কাগুলো দিলাম না, এবার পেঁয়াজ দিয়ে ভালো করে এটা একটু মেখে নিলাম। আর এইদিকে মাছের ডিমটাও কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। তো একদিকটা আমি পাল্টে দিলাম, একদিকটা হয়ে গেছে, মানে আরেক দিকটা হবে, এখনও মাছের ডিমটা অনেকক্ষণ হবে। আর এদিকে বসিয়ে দেবো একটা তাওয়ার উপরে বানাবো চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেইগুলো। তবে এগুলো ধীরে ধীরে হোক, এরপর ওদের খিদে পেয়ে গেছে, ওদের দেখে খেতে দিয়ে দিই। যেহেতু ইলিশ মাছ আমাদের বাড়িতে সবাই বেশ পছন্দ করে, সেই জন্যে সবাইকার খিদে পেয়ে গেছে। তো চলুন ভাতটা বাড়ি। তো এখানে ভাত বেড়ে নিয়েছি। আজকে অনেক কিছু বানিয়েছি, সব কটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা মাছের ডিম আর চিংড়ি মাছের বড়া আছে, আর এটা আছে পাতুড়ি, চিংড়ি মাছের কুমড়ো পাতা দিয়ে বানিয়েছিলাম পাতুড়ি। তো সবাইকে খেতে দিয়ে দিলাম, আর সবাই খেয়ে বেশি ভালো লেগেছে কার জানেন? ঋষির ভালো লেগেছে চিংড়ি মাছের বড়া। আমারও হাজব্যান্ড বসে গেছে খেতে, তারও ভীষণ ভালো লেগেছে। তবে আমার হাজব্যান্ডের ইলিশ মাছ হলেই কিন্তু আর কোনো সবজির দরকার হয় না। এই হলো ঋষির থালা। ঋষি এখন নিজের থালার ফটো উঠাতে ব্যস্ত, দুটো তিনটে ভালো করে ফটো নিয়ে নিল। তবে আমার হাজব্যান্ডের বলছে চিংড়ি মাছের বড়াগুলো দারুণ লেগেছে, বলছে প্রত্যেকবার ফেলে দাও কেন। তো আমি বললাম প্রত্যেকবার ফেলেই দেওয়া হয়, যেহেতু ঋষি ভালোবাসে বলে করে দিলাম। বাইরে থাকে, হোস্টেলে খায়, হ্যাঁ, কোনোটাই ওর পছন্দের খাবার না। ডেইলি পটল আর কাঁঠাল এই নাকি ওদের হোস্টেলে এখন রেগুলার খাওয়ানো হচ্ছে। তো সেই জন্যে ছেলেটা এসছে যখন, সেই জন্যে যেগুলো ভালোবাসে সেগুলো করে দিলাম। ইলিশ মাছের ঋষির ভীষণ প্রিয়, আর চিংড়ি মাছও ভাল লাগে। তো সেই জন্য এবারে চিংড়ি মাছের মাথাগুলো ফেললাম না, ওকে বড়া বানিয়ে দিলাম। তবে ইলিশ মাছটা ভীষণ ভালো হয়েছিল, দুজনেরই খেয়ে ভালো লেগেছে, এটাই ভালো লাগলো। চলুন এদের দিকে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিয়ে স্নান করে নেব। সকালে একবার যদিও বা স্নান করেছি, কিন্তু ইলিশ মাছ রান্না করেছি তো বিশেষ করে স্নান করতেই হবে, না তো দেখবেন নিজেরই গায়ে থেকে যেমন ইলিশ মাছ সারাদিন আপনি গন্ধ পাবেন। তবে ঋষির এই চিংড়ি মাছের বড়াগুলো খেয়ে
দারুণ লেগেছে। তো চলুন আমরা আগে খেয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এলাম। খাওয়া দাওয়ার পরই স্নান করলাম, কেন ইলিশ মাছ রান্না করলাম, চিংড়ি মাছের পাতুরি বানালাম। তো কী হয়েছিল, ওই সব রান্না করলে না একটা কীরকম গন্ধ করে নিজের শরীর থেকে। তো সেই জন্যে আরেকবার স্নান হয়ে গেল। তবে কিন্তু আজকে বেশ ঠান্ডা, এই যে দেখছেন, অবশ্য পাখা ঘুরছে, ঘুরলে কী হবে, বেশ ঠান্ডা। রাত্রেবেলাতে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল না, যার কারণে এত ঠান্ডা। তো একটু শুয়ে আরাম করছি আর কি। এখন কটা বাজে জানেন? 4টে বাজে। তোমার স্নান অনেকক্ষণ হয়ে গেছে, একটা ওড়নি জড়িয়ে রেখেছি, আর মাথায় দিলাম শ্যাম্পু। 2 দিন ধরে তেল দেওয়া ছিল, আর এই হাতটার জন্য কিচ্ছু করতে পারছিলাম না। তো এখন একটু শুয়ে আরাম করি। চলুন, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর না ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যে ভালো লাগলো না। তো চলো ঋষি, এদিকে দেখো, আমার বন্ধুদের বাই বাই করো। बाय बाय दोस्तों, भाइयों बहनों, लेडीज एंड जेंटलमैन, खात एंड खावाती नो। একে যা যা তা বলে জানেন। চলুন, ও বাই বাই করলো না তো কী আছে, আমি বাই বাই করে দিলাম।